হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা রয়েছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণগোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসায় খুব ভালো আছি। তো বাবা, আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি তুলে ধরার চেষ্টা করছি, 16 আনা বলতে কি বোঝায়, বা 16 আনা পিতৃধন বলতে কি বোঝায়। তো চলুন আজকে আমরা এই পাঠ নিয়ে আলোচনা করি। তো আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ, যে আমার ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি চ্যানেলের ভিডিও দেখে ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই, যারা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ, যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এরকম ভিডিও আপনারা পেতেই থাকবেন। তো আমার চ্যানেলে দেহতত্ত্ব, কৃষ্ণ কথা, ভক্তিমূলক অনেক রকমের ভিডিও, শিক্ষামূলক কিছু ভিডিও কিন্তু দেওয়া হয়ে থাকে। আপনাদের এই চ্যানেল দেখে বা আপনাদের পাশে থাকবেন, এটা আপনাদের সহানুভূতি ছাড়া আমি এগোতে পারবো না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই ভিডিও একদম স্কিপ না করে, ভিডিওটাকে এড়িয়ে না গিয়ে একটু পাশে থাকবার চেষ্টা করবেন দয়া করে। আর যদি আমার ভুল ত্রুটি ভাব ভাষায় কথা বলাই হয়ে যায়, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় গুরু। তো বাবা, আমরা যদি এই 16 আনা বা 16 আনা পিতৃধন বলতে বোঝায়, তাহলে আপনারা হঠাৎ করে বলে দেবেন এই তো বীর্যের কথা বলছে। 16 আনা পিতৃধন রক্ষা করার কথা বললেই আপনারা হঠাৎ করে বলবেন যে বীর্যের কথাটাই বলছে, যে বীর্য বা রতির কথাই বলছে। দিদি এই দেহতত্ত্ব নিয়ে আলোচনা করে এই বীর্য আর রতির কথাই বলবে, কিন্তু ঘটনা কিন্তু তা নয়। তো আসল ব্যাপারটা হলো প্রাণ শক্তি বা ইমিউনিটি পাওয়ার, যেটা আমাদের 16 আনা অ্যাক্টিভ ছিল। কখন না, আমরা যখন জন্মগ্রহণ করে পৃথিবীর বুকে এলাম, তো আমাদের তখন শ্বাস প্রশ্বাস সব ভালো চলেছিল। আমাদের প্রাণ শক্তি মানে শ্বাস প্রশ্বাস এটা, আর হচ্ছে ইমিউনিটি পাওয়ার মানে রোগ জীবাণু আমাদের কিছু ছিল না। যখনই আমরা ধরাধামে নেমে এলাম, যে প্রকৃতির ভারসাম্য সঙ্গে বা নিজেকে মানিয়ে নিতে 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 আমাদের তখন কিন্তু একটু করে কমতে থাকে। তো ভগবান যখন আমাদের পৃথিবীতে পাঠালেন, তখন 16 আনা দিয়ে পাঠালেন, যেটাকে আমরা পিতৃধন বলছি। পিতৃধন শুধু বীর্য নয়। আর আপনারা ভাববেন যে বীর্য সাধন করলেই মনে হয় সব কিছু আমাদের রক্ষা হবে, তা নয়। তো এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যে আমাদের পঞ্চেন্দ্রিয়, ষড়রিপু, তো সব কিছু দিয়ে আমাদের হচ্ছে কর্মান্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, সব কিছু দিয়ে কিন্তু ভগবান আমাদেরকে 16 কলায় পূর্ণ করে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তাই না? তো এটাকে আমরা পিতৃধন বলছি, এটাকে আমরা 16 আনা বলছি। মানে আমাদের কোনো কিছু ঘাটতি ছিল না। আর যারা ঘাটতিতে আছে তারা জন্মগত ব্যাপার থাকতে পারে, জন্মগত দোষ বা কোনো ক্রিয়াকলাপের জন্য, সেটা একটু কেউ বিকলাঙ্গ, কেউ বা অন্ধ, কেউ বা বোবা, কেউ বা কানা,
এরকম হয়ে কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করে। কিন্তু আমরা যে রক্ত মাংসে গড়া দেহটা, আমাদের এই যে হাড় হুড্ডি দিয়ে আগে তৈরি করে দিল একটা কঙ্কাল, তার মধ্যে যে একটা মাংসপিণ্ড দিল, সেই ভিতরে ভিতরে রগ বা নার্ভ সৃষ্টি করলো, সব কিছু দিয়ে আমাদের একবার পরিপূর্ণ নিপুণভাবে একটি তৈরি করে তার মধ্যে প্রাণ সঞ্চার করে পৃথিবীতে পাঠিয়ে দিল। যখন শিশুকালে আমরা ছিলাম, তখন আমরা জন্ম হয়েই তখন কিন্তু মা বলে ডাকতে পারিনি, একটু সময় লেগেছিল। পরিবেশের সঙ্গে মানানো, সবাইকে চিনিয়ে নেওয়া, নানানটা করতে করতে তখন কিন্তু আমাদের কোনো জ্ঞান ছিল না, কিন্তু আমরা সবসময় আনন্দ উপভোগ করতাম। কেন? ভগবানের যে শক্তিটা তখন আমাদের মধ্যে ছিল, ভগবানের সঙ্গে কথোপকথন হয় 5 বছর পর্যন্ত শিশুদের কিন্তু হতে থাকে, যতদিন শিশুদের জ্ঞান হয়নি। তো জ্ঞান মানে কি? আপনারা বলবেন এখন জ্ঞান মানে কি? তো বাবা, জ্ঞানটা হচ্ছে জন্মগত অবস্থা থেকে হয়ে থাকে, কিন্তু এই যে জানাটা, যত জানবেন ততই জ্ঞান বাড়ে, কিন্তু সেটা আমাদের কিন্তু শিশুকালে হয় না। তখন তাদের পাপ পুণ্য লেখা হয় না। শিশুদের পাপ পুণ্য কখন লেখা হয়? যখন 5 বছর হয়, তারপরে পাপ পুণ্যর বিচার করা হয়। তার আগে অজ্ঞান বলে শিশুদেরকে গণ্য করা যায়। জানেন, মার্কণ্ডেয় ঋষি যে ছিল, তো তিনি কি করেছিলেন, একদিন হচ্ছে কি করেছিলেন, একটি পিপিলিকাকে ধরে, তো কি করেছিলেন, একটি যে যে বিধি বলে না, যে আমাদের যে শাড়ির মধ্যে ফুটে যায়, তো আমাদের দিকে এটাই বলে। তো ওই চোর কাটার গাছটা কি করেছিলেন, পিপিলিকার যে পায়ু ছিদ্রটা সেখানে ঢুকিয়ে দিয়েছিলেন, দিয়ে ছেড়ে দিয়েছিলেন, শিশু বাচ্চা। তো মার্কণ্ডেয় পরে কি হলো, ধ্যানমগ্ন হলো, কিন্তু তখন কি করেছিল, হঠাৎ করে যমালয় দেখলো, জমপুরীতে যে যমরাজ দেখলো যে মার্কণ্ডেয় ঋষি কিন্তু একটি ভুল করেছে, তো তার জন্য কি সাজা দেওয়া হবে। তো কি করলো, জমিদার বাড়িতে বা রাজবাড়িতে ডাকাত পড়লো। তো একটা কর্ম করলে তার একটা ফল আছে, তো দেখুন কেমন, বাচ্চাদের যে শিশুকালে এই কর্মফল লেখা হয় না, বা হচ্ছে পাপ পুণ্যর বিচার করা হয় না, সেটা একটা প্রমাণ। তো কি করলো, তাকে তো একটা সাজা দিতে হবে, যে এই যে একটা নিষ্পাপ যে একটা প্রাণীর পাছার মধ্যে যে একটা গাছ ঢুকিয়ে দিল, সে তো তাকে কিছু করেনি, কিন্তু সে তো ছিল 5 বছরের নিচে, বয়স ছিল 4। তো পরে তো ধ্যান করে তারপরে ঋষিতে পরিণত হলো। তো মার্কণ্ডেয় এই কাজটার জন্য কি করলেন, একদল চোর রাজবাড়িতে চুরি করলেন। তো যখন রাজার এই যে তোমার সেনাবাহিনীরা জানতে পেরে গেল, তখন তাদেরকে ধাওয়া করলো। তো ওই যে রাজবাড়ির চোরেরা তখন কি করলো, মার্কণ্ডেয় ঋষি ধ্যানে মগ্ন ছিলেন, প্রচণ্ড ধ্যানে মগ্ন ছিলেন। ধ্যান করতে গেলে তারা তো এই জগতে থাকে না, অন্য জগতে চলে যায়। তো তার এই যে আসনের নিচে সব কিছু ঢুকিয়ে দিয়ে, মানে চুরি করা মালপত্রগুলো ঢুকিয়ে দিয়ে তারা চলে গেল, চোরেরা চলে গেল, এসে ঋষিকে ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নিয়ে বলছে, তুমি যখন চুরি করেছো, পাছার নিচে রেখেছিলে, তো তোমাকে বিচারে এলো কি, শুলে চড়ানো হবে। ধ্যানমগ্ন অবস্থায় তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু সে কোথায় জানে না, এমন একটা ধ্যানের মধ্যে ছিল এই মার্কণ্ডেয় ঋষি। তখন কি করলো, ওই যে রাজবাড়িতে শুলের মধ্যে চড়িয়েছেন, এবার ধ্যান করছেন। তো ভগবানের যখন ধ্যান করেন, তো সে এই জগতে থাকে না। এইবার দেখছে যে পাছার মধ্যে দিয়ে কি একটা যেন পার হচ্ছে, এ পার থেকে ও পার হবে, শুলে চড়ালে তো কত কষ্ট, কিন্তু ধ্যানে মগ্ন থাকাতে অতটা আঁচ করতে পারেনি। যখন দেখলো যে শুলটার মধ্যে আস্তে আস্তে বেঁধে যাচ্ছে, তাকে তো নিচে বসে যেতে হয়, এরকম শুলটা খাড়া থাকে, তার উপরে বসিয়ে দেওয়া হয়, ধীরে ধীরে চলে যায়, পাকানো হয় আর উপরে উঠতে থাকে। যখনই শুলটা ভিতরে প্রবেশ করবে, মার্কণ্ডেয় ঋষি বুঝতে পারলো, এ কি, আমি কোথায়, চোখ মেলে তাকিয়ে দেখছে আমি শুলের উপর বসে আছি, এ কি, কেমনটা করলো, আমি তো ধ্যানমগ্ন ছিলাম। বলছে, তুমি চুরি করেছো, তাই তোমাকে এটা সাজা বিধান করা হয়েছে। ওই যে ছোট্ট প্রাণীটাকে পাছার মধ্যে ওটা দিয়েছিল, যার এটা কর্মফল, এই যুগের ফল এই যুগে তো দেখানো হয়। তো তুমি চুরি করেছো, তাই তোমাকে শুলবিদ্ধ করা হয়েছে। বলছে, কে আমাকে এই বড় এটা করলো? বলছে, সঙ্গে সঙ্গে ডাকো। তো কি করেছে, যমের যে দূত আছে, বলছে, আমি তো কোনোদিন পাপ করিনি, আমি তো পাপই করিনি, জ্ঞানত অবস্থায় আমি পাপ করিনি। দেখো, জ্ঞানতাও অবস্থায়, অজ্ঞাত সারে কিন্তু পাপ করেছে কিনা তার তো জ্ঞান হয়নি, তার মনেও নেই। তো বলছে, আনো, কে কোথায়, কে আমার এই বিচারটা দিল? সঙ্গে সঙ্গে যমরাজের কাছে ছুটলো। যমরাজ কি করলো, নিজে এলো, বলছে, আমাকে এরকম করে আপনি শুলে চড়ানোর এরকম বিচার দিয়েছেন কেন?
বলছে তাড়াতাড়ি, চিত্রগুপ্তকে বলছে তাড়াতাড়ি খাতা দেখো, বলছে আমি জীবনেও কিন্তু আমি কোনো পাপ করিনি, আর তোমরা যদি এরকম অন্যায় করো তাহলে আমি তোমাদেরকে ভস্ম করে দেবো। বাবা মুনি ঋষির সেই অভিশাপ তো লাগবেই। সঙ্গে সঙ্গে কি করলো, চিত্রগুপ্ত আর যমরাজ থরথর করে কাঁপছে মুনি ঋষির অভিশাপের হাত থেকে রক্ষা পাবার জন্য। কি করলো, খাতা খুলতে 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 দেখছে মার্কেন্ডীয় যখন 4 বছর বয়স ছিল তখন একটা পিপিলিকার পাছার মধ্যে ওই যে বাবা চোর কাটার গাছ ঢুকিয়ে দিয়েছিল। বলছে তুমি এই অন্যায়টা করেছিল। বলছে তখন আমার বয়সটা কত ছিল? বলছে 4 বছর। বলছে আপনি বিচার করে দেখেন যে শাস্ত্র অনুসারে শিশুদের যে পাপ পুণ্যের বিচার সেটা হচ্ছে 5 বছরে লিপিবদ্ধ করা হয়। আপনি কোন সাহসে আমাকে শুলে চড়ার এই বিচার দিয়েছেন, শুলবিদ্ধ করার? একটা বাবা যখন কেউ বিচার দিবে তো যমরাজের সাথে কানেকশন থাকে, তাদের মনের মধ্যে একটা প্রবেশ করে দেয় যে তার এই শাস্তিটা হবে। এগুলো শাস্তি বিধান সব ভগবানের। তো বলছে কে বলেছে, এখনই তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে যমরাজ প্রকট হয়ে বলছে তাড়াতাড়ি নামাও নামাও নামাও। সত্যিই তো 5 বছরের আগে তো শিশুদের হচ্ছে সেই পাপ পুণ্যর বিচার লেখা হয় না। সঙ্গে সঙ্গে ঋষিকে নামিয়ে সেই হাত পা ধরার মানে কিছু মানে আর কুল কিনারা পায় না যমরাজ নিজে অভিশাপের ভয়েতে। তখন প্রমাণ হলো যে 5 বছরের শিশুর আগে মানে 4 বছরও বয়স থাকলে 5 বছরের একদিন কম হলেও তার কিন্তু পাপের বিচার করা হয় না। ততদিন পর্যন্ত কিন্তু আমরা হাসলাম, খেললাম, গল্প করলাম, সব কিছু করলাম। কিন্তু আমাদের যখন স্কুলে ভর্তি দিল মা বাবারা, পড়াশোনার চাপ এসে গেল। তো চাপ, স্কুল কলেজ প্রাইভেট করতে করতে আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার 100% ইমিউনিটি ছিল, ধীরে ধীরে আমাদের 1% কমতে থাকলো, পরে 99 হয়ে গেল। তো এই যে সুন্দর দেহটা যত পরিশ্রম করবেন, কাজের উপর কাজ করছেন, এটা সেটা করছেন, ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হচ্ছে। আর শিশুকাল থেকে যখন যৌবনে পদার্পণ করলেন, যুবক হলেন, তখন কাক ধরি, কাক কাটি, মারি, মাস্তানি, গুন্ডামি, মানে বলবান হয়ে গেলেন, মানে শক্তি চলে আসে শরীরে। খাওয়া দাওয়া করেন বাপের হোটেলে, আর ঘুষাঘুষি, মারামারি, কাকে ধরবো কাকে কাটবো। কিন্তু যখনই আবার বিবাহেতে পদার্পণ করলেন তখন আবার জীবনটা অন্যদিকে ধাবিত হলো। তখন বাবা কত কাজ টাজ, সারা দিনের যত কাজ আছে সব কিছু করে সন্তান রক্ষা করা, বাড়ি পিতা মাতার সেবা করা, কাজ করে টাকার উপার্জন করা, করতে করতে আমাদের শক্তিটা কিন্তু ধীরে ধীরে ক্ষয় হতে থাকলো। আর স্বামী স্ত্রীর রিলেশন যেটা বলেন যে এই যে পিতৃধন, যে রতি বা বীর্যকেই বলা হচ্ছে, তো ওটা একটা অংশ। এই যে 16 আনা তার একটি অংশ। 100% ইমিউনিটির মধ্যে সেটা একটা পার্সেন্ট। তো শরীরটাকে সেটা কন্ট্রোল করে। শুধু ওটা করলেই যে আপনি যদি মনে করেন যে রতিকে আমি সাধন করে বীর্যকে রক্ষা করেই আমি যে হচ্ছে 16 কলা পূর্ণ করে দেবো, আমার সমস্ত শক্তি থাকবে, তা নয়। আমাদের শক্তি ওই যে রতিটাকে তৈরি করতেও এনার্জি খেতে হয়, তাই না? যে পরিবেশ থেকে খাবার গ্রহণ করতে হয়, শরীরের মধ্যে শক্তি উৎপন্ন করার জন্য আমাদের হচ্ছে খাবার খেতে হয়। তো খাবার টাবার খেলে তো তবে তো আমাদের রক্ত তৈরি হবে, তবে তো আমাদের শক্তি তৈরি হবে, তবে তো আমাদের বীর্য তৈরি হবে। তারপরে সেটাকে রক্ষা করার কথা ভাবেন, আগে নিজের শরীরটাকে রক্ষা করার কথা ভাবুন। এটা হচ্ছে আমাদের যে 16 আনা দেহটা নিয়ে এসেছিলাম, তার ইমিউনিটি পাওয়ারটা ধীরে ধীরে সেখান থেকে কমে আসছে। আমাদের যে এই দেহটার পালসগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়া, এই যে 16 আনার ব্যাপারটা, শুধু রতি যে তা নয়। আর পিতৃসত্তা মানে শুধু এই যে হচ্ছে রতিকে বোঝায় বা বীর্যকে বোঝায় তা নয়। একটা গল্প বলছি। প্রভু শ্রীকৃষ্ণের প্রাণগোবিন্দ কী করলেন, যে রাজার ছেলে হয়ে মাঠে মাঠে গরু চড়াতে শুরু করেছে। তো সবাই বলছে আরে সুবল, তারপরে হচ্ছে তোমার যত যা শ্রীদাম সখা, সবাই মিলে বলছে আরে কৃষ্ণ, তুই তো রাজার ছেলে, তুই তো মাঠে মাঠে গরু না চড়ালেও তুই পারতিস, তো গরু আবার চড়াচ্ছিস কেন? বলছে জীবের ধর্ম পিতৃধনকে রক্ষা করা। বলছে পিতৃধন? বলছে হ্যাঁ। তো আমি যতই রাজার ছেলে হই, আমার বাবার 9 লক্ষ ধেনু আছে। তো বাবা এই যে প্রভু যে এত সুন্দর একটা কথা দিয়ে আমাদেরকে বোঝালেন যে 9 লক্ষ ধেনুটাকে আমাকে রক্ষা করার জন্যই, পিতৃধনকে রক্ষা করাই সন্তানের কর্তব্য। তো পিতার এই যে গরু পালন করছি আমি মাঠে মাঠে, তো আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে বসে আছেন। আমাদের 9টা লক্ষ্য, 9 লক্ষ বলেছে, 9 লক্ষ, এটা হচ্ছে লক্ষ্যটাকে 9টা লক্ষ্যে, যা আমাদের ভজনের মধ্যে সৃষ্টি নববিদ্যা ভক্তি, যেটা আমরা করলে আমাদের জীবনকে রক্ষা করতে পারবো,
আমরা সেই পরম ধামে পৌঁছে যেতে পারবো। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যেমন যে নন্দ মহারাজ পিতা বা বাসুদেব পিতা, তো নন্দ মহারাজের গরু যেমন পালন করা তার কর্তব্য যদি হয়ে থাকে, তো এখানে মহাজন পদ দিলেন, তাহলে আমাদের পিতাকে, আমাদের পিতা ইহজগতের পিতা, শারীরিক পিতা, পিতা মাতা জন্মদাতা, জন্মদায়িনী মাতা পিতা, তাই না? কিন্তু আমরা যেখান থেকে এসেছি পরম পিতা, তার ধনকে রক্ষা করা, এই যে 9টা লক্ষ্য, আমাদের 9টা লক্ষ্যকে স্থির করতে হবে। তার ধনকে রক্ষা করতে গেলে আমাদের এই যে সেই নববিদ্যা ভক্তির মধ্যে সব ভজন সাধন শ্রবণ কীর্তন যা কিছু আছে, এগুলোকে আমরা যদি করতে পারি তাহলে আমাদের পিতৃধন রক্ষা করতে হবে। এই যে সাধন ভজনের পথে শিক্ষা, কৃষ্ণ বীজের কৃষ্ণ মন্ত্রে যখন চলে গেলাম, তখন আমাদের দেহটাকে রক্ষা করার জায়গাটা আসবে। কিন্তু আমরা যখন দীক্ষা নিয়ে যখন নামের জগতের দিকে পৌঁছাই, একটু অন্ধকার থেকে আলোর দিকে যাই, তখন ভগবানকে নাড়াচাড়া করি। একটু যখন শিক্ষা নিয়ে নেই, তখন কৃষ্ণ ঠাকুরের ভোগ লাগানো, এটা সেটা, এই যে ঠাকুরের সব কিছু করা, একটু গীতা পাঠ করা, একটু কীর্তন বাড়িতে যাওয়া, এই যে এগুলো তখন আমাদের মধ্যে শুরু হয়, তখনই পিতৃধন রক্ষা করার একটা জায়গাতে আমরা আসি। প্রত্যেকটা সন্তান ইহজগতের, যদি আপনারা বলেন যে পিতা যে জমি জায়গাগুলো রেখে গেছে, যে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে দিয়ে গেছে, সেগুলো রক্ষা করা সন্তানের কর্তব্য, তাই না? আবার এদিকে মনে করুন যদি সেগুলো আমরা ফুটাই দেই বসে বসে খেয়ে, তাহলে তো আমাদের কিচ্ছু থাকবে না। বলেছে রাজার ভাণ্ড শূন্য হয়ে যায়। তো আমরা এই জগতে এসে যদি পিতৃধন রক্ষা না করতে পারি, ভগবানের জন্য যদি কিছু না করতে পারি, ভগবান এই 16 কলায় দেহটা পূর্ণ করে দিল। একটা ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, বৃদ্ধ বোঝায় বাবু মশাই, চড়ি শখের বটে, মাঝিরে কোন বলতে পারি সূর্য কেন ওঠে। ছেলেটাকে মানে বাবু মশাই কি করেছে, ওই বোর্ডের উপর উঠেছে, নৌকাতে উঠেছিল, আপনারাও পড়েছেন আমার সমজুটি যারা। তো বলছে জানিস এই মাঝি, তুই তো সারা জীবন নায়ের খেওয়া বায়ে গেলি, তুই কি বলতে পারিস সূর্য কেন ওঠে? সূর্যটা কেন ওঠে, ওঠাটা বা কেন করে? বলছে চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বৃদ্ধ মাঝি তো পড়াশোনা জানে না, তাই না? বলছে আমি সারা জীবন নৌকা বায়ে যাই, চাঁদ কেমন করে উঠলো, জোয়ার কেন, ভাটা কেন আসলো, সূর্য কেন ওঠা ডাবা করে, আমার কিন্তু কোনো জ্ঞান গরিমা নেই। আমি তো পড়াশোনাই জানি না, জানবো কি করে জোয়ার ভাটা কেন আসে, চাঁদ সূর্য কেন ওঠানামা করে? সেটা তো যারা ভূগোল জানে তারা জানবে, তাই না? যাদের জ্ঞান আছে, যাদের মনের মধ্যে শিক্ষার কালিমা আছে, তারা জানবে। কিন্তু মাঝি তো নাবালক, মাঝি লেখাপড়া জানে না, মাঝি শুধু সারা জীবনই খেওয়া পারাপারি করে গেল, যে আসবে এপার থেকে ওপারে নিয়ে যাবে, ওপার থেকে এপারে আনবে, এটাই তার কাজ। কিন্তু বাবু মজাই নিজেকে বড় করবার জন্য মাঝিকে একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আর মাঝি চুপটি করে দেখে ওই বাবু মশাইয়ের দিকে দেখা যা, আমার ক্ষমতা নেই এগুলো বলা। তো বাবু মশাই বলছে এ কি করলি তুই, কিছুই জানিস না, তো 16 আনা দেহটা তুই 8 আনা মাটি করলি। তারপর আবার প্রশ্ন করছে, বলছে 8 আনার দেহটা তো তুই 4 আনা মাটি করলি, লাস্টে তোর সব দেহটাই মাটি। এবার কি হলো, বাবু মশাই বোর্ডের উপর চড়ে আছে, নৌকা যখন সমুদ্রের মাঝখানাখানি গেল, প্রচণ্ড জোরে ঝড় চলে এসেছে বাবা। তো এমন ঝড়েতে বাবু মশাই যেন পড়লো মরলো বললো ভাব। এখন যদি ওই মাঝি যখন নৌকা পারাপারি করে তবে নিশ্চয়ই সাঁতার জানি, কিন্তু বাবু মশাইয়ের তো সাঁতার জানা নেই। বাবু মশাই সাঁতার জানা নেই, নদীতে পড়ে গেলে হাবুডুবু খেয়ে মরে যেতে হবে। পারাপারির তো কিছুই জানি না আমি, তাহলে এখন আমি কি করব? হাবুডুবু করছে, বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, মাঝি তুমি যেন হালটা না ছাড়ো, হালটা ঠিক করে ধরো, তাহলে আমি বাঁচবো, না হলে না, চিৎকার করছে। তখন ওই মাঝি তখন হাসতে হাসতে বলছে, বাবু মশাই কবিতাটা গোটাটা মনে নেই, বলছে তুমি তো এতক্ষণ তো অনেক জ্ঞান দিলে, তাহলে এতক্ষণে যে তোমার যে 16 আনা যে 8 আনা যে বাকি ছিল বা 4 আনা বাকি ছিল, সেটাও তোমার সমস্ত মাটি হয়ে গেল। তুমি তো হালও ধরতে জানো না, এখন তো ডুবে ডুবে মরবা। তো সময় থাকতে সাধন, এই যে আমাদের 16 আনা দেহটা দিয়েছেন ভগবান, সেটাকে রক্ষা করাটা, সেটাই হচ্ছে পিতৃধন। শুধু যে পিতৃসত্তায় শুধু বীর্যরতি নিয়ে আমরা ভাবি, কোনো কথা বলতে গেলে, দেহ সত্তর কথা বলতে গেলেই আপনারা বলেন এই দিদি এটাই করছে, দিদি কৃষ্ণ কথা বলুন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে 16 আনা দেহটাকে দিয়ে পাঠালেন, সেটাকে আগে রক্ষা করো। দেহকে রক্ষা করতে গেলে আমাদের বাবা নিরামিষ বুঝেছিলাম, মাংস খেতে খেতে দাঁতগুলো তো আমাদের নিরামিষ, এখন কি হচ্ছে, দাঁত উঠে যাচ্ছে, দাঁত বসাতে হচ্ছে।
কিন্তু আগে মানুষ দাঁত অতটা ক্ষয়ক্ষতি হতো না। গাছের ফল খেয়েছো, ফলের মধ্যে কত ইমিউনিটি, শাকসবজির মধ্যে কত ইমিউনিটি, সেগুলো ছেড়ে দিয়ে মাছ, মাংস, ড্রিঙ্ক ইত্যাদি ইত্যাদি খাচ্ছি। সেই ফ্রাই ফুড, তারপরে তোমার হচ্ছে ফাস্ট ফুড, এগুলো আমরা মানে নন ভেজ, ভেজ, এই যেগুলো খেতে শুরু করেছি। ডাক্তারের কাছে যাবেন, যদি সুগারের পেশেন্ট হন, কিন্তু যদি হার্টের পেশেন্ট হন, আগে বলবে বেশি চর্বি জাতীয় খাওয়া কমান। ডায়েট করার কথা বলেছে দেহটাকে রক্ষা করবার জন্য। সাধন ভজনের কথা, ঘরে যাবেন বলে দেহকে কন্ট্রোল করবার জন্য প্রাণবায়ুকে চিনুন আগে। এই যে আমাদের যে প্রাণবায়ুটা, ইমিউনিটি পাওয়ার, আমাদের যে শ্বাসকষ্ট, তারপর হচ্ছে যে তোমার নানা রকমের সমস্যাগুলো হচ্ছে, দমের সমস্যা হচ্ছে, আমরা একটুতেই হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে। যুবককালে কী ছিলাম, এখন কি হলাম, ধীরে ধীরে এই জিনিসগুলো আমাদের হারিয়ে যাচ্ছে। এই যে পিতৃধন, এটাই হচ্ছে পিতৃসত্তা, এটাকে রক্ষা আগে করতে বলেছে। তারপরে তুমি এই বীর্য সাধনা, রতি সাধনার কথা ভাবো, যে আমি প্রত্যেক দিন যে কাজকর্মগুলো করছি তার খাবার দাবার খেয়ে সেটাকে আমি কিভাবে, কেমন করে কন্ট্রোলে থাকতে পারি, আমার শরীরটাকে কিভাবে আমি বাঁচাতে পারি, সেটার কথা বলা হচ্ছে। 16 আনা দেহটা যে আমাদের সব কিছু ছিল, এখন ধীরে ধীরে আমার হাতে ব্যথা, আমি হাঁটতে পারি না, চোখে দেখতে পারি না, চুলগুলো উঠে যাচ্ছে, দাঁতগুলো পড়ে যাচ্ছে। বার্ধক্য সবারই আসবে, বার্ধক্যকে কেউ ধরে রাখতে পারে না, সময় হলে কিন্তু বার্ধক্য আসবেই। 40-এর পরে যতই আপনি সাবান ঘুষুন, যতই আপনি যত কিছু দিন, কিন্তু আপনার চামড়াগুলো কুঁচকে যাবেই, গালগুলো ঝুলে যাবে, সব কিছু হবেই হবে। সেটাকে সময় থাকতে, এখনকার দিনে হারাতে হারাতে 40-এর আগেই আমরা বৃদ্ধ, সেটাকে রক্ষা আগে করতে বলেছে। তার জন্য কি দরকার? তার জন্য আমাদের সাধন ভোজনের দরকার আছে, তার জন্য আমাদের খাদ্যাভ্যাসের দরকার আছে, তার জন্য বাকশক্তির দরকার আছে। কথাবার্তাগুলো যে বলবো একটু কন্ট্রোলের মাধ্যমে সংযতভাবে দেখি, সংযতভাবে শুনি, সংযতভাবে বলি। বাবা নিদ্রাটাকে কম করে একটু ভোরে ভোরে একটু ধ্যান প্রাণায়াম, নানা রকমের মেডিটেশন, যোগব্যায়াম, এগুলো করে করে শরীরটাকে কন্ট্রোল করার কথা বলা হয়েছে। খাদ্যাভ্যাসের মধ্যে এই যে সবজি, তরি তরকারি বেশি খেতে বলেছে। আরে তুমি খাও না, খাও, ঠিক আছে। তো একটা রামকৃষ্ণদেবের একটি ভক্ত ছিল, তো বারবার বলে আমি মাংস ছাড়া থাকতে পারি না। বলছে আচ্ছা তুই মাংস যখন ছেড়েই থাকতে পারিস না, তো সপ্তাহে একদিন খাবি। তো একদিন যেটা খাবি, তো উনি তো কালী মায়ের ভক্ত ছিল, বলছে মাকে নিবেদন করে খাস। তো লোকটা বলছে আমি যদি সপ্তাহে একদিন মাকে নিবেদন করেই খাই, তাহলে তো প্রত্যেক দিন মাকে নিবেদন করেও খেতে পারি। এই যে হচ্ছে বুঝ শক্তি, যে প্রত্যেক দিন যদি মাকে নিবেদন করে খেতে পারি, তো একদিন খাওয়াও যা, 10 দিন খাওয়াও তা। তো অবশ্যই খেতে হবে, কিন্তু সংযতভাবে। আমি যত কিছু করছি নিজের দেহটাকে বাঁচায়ে করতে হবে। আপনার রিলেশন করুন, আপনি যত কিছু করুন, আপনার প্রাণশক্তিটা যেটা বেরিয়ে যাচ্ছে সেটা তো আর ফিরে আসছে না, সেটাকে ফিরিয়ে আসার, যতটা গিয়েছে তো গেছে, যতটুকু আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। না হলে যাবার সময় এক আনাও নিয়ে যেতে পারবো না। ভগবান বলবো আমার জন্য কি নিয়ে এসেছো? এক মুঠো ছাইটাও দিতে পারবেন না। কারণ এই যে শরীরটা, এই স্থূল শরীরটাকে আমাকে ত্যাগ করতে হবে। কোন হাতে ধরবেন ছাই? তখন তো একটা হাওয়ারূপী দেহ তৈরি হবে, সূক্ষ্ম একটা দেহ তৈরি হবে। সেই দেহটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে, তার সঙ্গে আত্মা বহন করে নিয়ে যায় সেই কর্মফলটা নিয়ে যাবে। তুমি যা যা করেছো সেটা তোমার সঙ্গে যাবে, যেমন কর্ম তেমন ফল দেবে। তা বাদে তুমি আর কিছু নিয়ে যেতে পারবে না। এটা হচ্ছে পিতৃসত্ত্ব রক্ষা। পিতা যেটা দিল, পরম পিতা আমাদেরকে যেটা দিল, সেটাকে যতটা পারো রক্ষা করো। 16 আনা দেহটা দিয়েছিল, ক্ষয় করতে করতে দেহটা মানে কম করে দিয়েছে। আমাদের ওটাই হচ্ছে ধন। ইহ জগতে যা ধন অর্জন করলাম, সেগুলোতে একটাও নিয়ে যেতে পারবো না। নিয়ে যেতে পারবো? যা কিছু আছে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সব এখানেই রেখে যেতে হবে। একটা ছুঁচো নিয়ে যেতে পারবো না, তাই না? এখানে একটা করে উদাহরণস্বরূপ, এক রাজামশাই, তো কিছু ভিখারি আছে, তো কিছু ফকিরের দল এসেছে। তো রাজামশাই খুব ধার্মিক ছিলেন, অবশ্য রাজি ছিলেন, যেটা করবে সেটাই, আবার রাগীও ছিল প্রচণ্ড। তো সবাই বলছে এই রাজাটা কেমন, চলো তো যাই দেখতে। সেখানে বৈষ্ণবের সভা শুরু হয়েছে একটা আশ্রমের ধারে। সবাই বলছে রাজবাড়িতে চলো, সবাই যাই। সবাই তো বলে যে রাজা নাকি ধার্মিক, তো চলুন সবাই। তো রাজামশাই অত্যন্ত জেদি আর রাগী, যদি মনে করেন এখন এটা করবো তো করবো, পরে করবো না, ঠিক আছে করবে না। তো রাজার সিপাহীরা সবাই, যে বৈষ্ণবের দলেরা সবাই এলো, এবার এসে বলছে আমরা রাজামশাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তো ওই যে সামনের দরজার পাহারাদারকে বলছে আমরা যাব। বলছে রাজামশাইয়ের অনুমতি ছাড়া তো যাওয়া যাবে না। বলছে শুনেছি তো আমরা আপনার রাজামশাই ধার্মিক।
বলছে ধার্মিক হলেও রাজামশাই প্রচণ্ড রাগী। তো বাবা কাম ক্রোধ লোভ এই তিনটা হচ্ছে যে পাপের দ্বার স্বরূপ, মৃত্যুর দ্বার স্বরূপ। এটাকে যাই কন্ট্রোল করতে পারেনি, ভক্তির মধ্যে যদি না প্রবেশ করতে পেরেছে, তো এই তিনটা থাকলে কোনো জীবনেও ভক্তিতে আসা যাবে না। যতই তুমি দানী হও, যতই তুমি ধর্ম করো, এই তিনটাকে কন্ট্রোল আগে করতে হবে, মেন কথা। তো রাজামশাইকে বলছে, রাজামশাই কিছু বৈষ্ণবের দল আপনার সঙ্গে দেখা করতে এসেছে। তো বলছে না না হবে না, এই তো আমি সভা শেষ করে কেবলই এখনই বসলাম, আমি এখন ওদের সঙ্গে কথা বলতে পারবো না, সরিয়ে দাও ওদেরকে চলে যেতে পারো। তো চলে যেতে বলবো সবাইকে, যে বলছে রাজামশাই হচ্ছে এখন কথা বলতে পারবে না, আপনারা চলে যান। বলছে না, একজনা বৈষ্ণব ছিল, আমি যাব, আপনার রাজামশাইয়ের সঙ্গে আমি যাব। জোর করে গিয়েছে, বলছে জোর করে তো যাচ্ছেন, যদি কিছু হয় আমি কিন্তু আপনার কোনো কিন্তু রিস্ক নিতে পারবো না। সবাইকে বাইরে দাঁড় করে রাজামশাইয়ের কাছে ওই বৈষ্ণব গেল, গিয়ে সঙ্গে সঙ্গে বলছে এখানে কেন এসেছেন? সঙ্গে সঙ্গে কি করেছে, ওই বৈষ্ণব গিয়ে রাজামশাইয়ের সিংহাসনের পাশে গিয়ে বসেছে। এমনি তো রাজামশাই বাবা সাথেই নেয় না, তার মধ্যে কোলে বলছে এত আসপদ্দা আপনার, হ্যাঁ আপনাকে আমি আসতে না করেছি, আপনি জোর করে এসেছেন, এসে আবার আমার কাছে এসে বসেছেন আমার সেই চেয়ারের মধ্যে, কেন এমনটা করলেন? আমার সিংহাসনের পাশে কেন বসেছেন? বলছে রাজামশাই আপনি তো ধার্মিক, আপনি দানী, আমি নাম শুনেছি, আপনার নামে চারিদিকে খ্যাতনামা আছে, সবাই আসে আপনার কাছে, সবাইকে দান করেন, কিন্তু আমরা ভিক্ষুক, আমরা ভিখারি, তাই আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছি, আমরা বৈষ্ণব। ছি, গায়ের মধ্যে গন্ধ বেরোচ্ছে, সেই ঝোলা এখানে আছে, গায়ের মধ্যে কত নোংরা গন্ধ, আমার কাছে এসে বসেছেন আপনি, দূর হয়ে যান। বলছে আমি যাব না, বলছে আমার সিংহাসনটা নষ্ট হয়ে গেল, দূর হয়ে যান। বলছে রাজামশাই যাবার আগে একটা কথা বলি। বলছে কি? আপনি ধার্মিক, আপনি এত রাগী কেন? বলছে আবার কথা বলছেন? বলছে হ্যাঁ বলছি। বলছে রাজামশাই আমি যাব, কিন্তু আমার একটা কাজ আপনাকে করতে হবে, একটা শুধু কাজ, আমি এক্ষুনি চলে যাব, এটা যদি শোনেন তাহলে আমি আপনাকে আর বিরক্ত করবো না। বলছে কি? সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুক কি করেছে, ঝোলার মধ্যে থেকে একটা ছুঁচ ওই রাজামশাইয়ের হাতে দিলেন। বলছে আমি ছুঁচ নিয়ে কি করবো? বলছে রাজামশাই আমি চলে যাচ্ছি, কিন্তু ওপারের যখন ডাক আসবে, আপনার যে গায়ের মধ্যে রাজ মুকুট বা রাজ পোশাক নিয়ে বসে আছেন, আপনি সোনার সিংহাসনে বসে আছেন, তো এগুলো যখন আপনি নিয়ে যাবেন, তো আমার এই ছুঁচটাও আপনি নিয়ে যাবেন। কোথায়? বলছে ওই যে পরপারে মানে যখন আপনি মারা যাবেন, দেহ ত্যাগ করবেন, তো এগুলো তো নিয়ে যাবেন, তো আমার ছুঁচটা নিয়ে যাবেন। আমরা তো বৈষ্ণব, আমরা ধনকে রক্ষা করতে পারি না, আমাদের কোনো ধনের প্রয়োজন হয় না, যেখানে রাত সেখানেই কাত, তো আমি কোথায় রাখবো এই ছুঁচটা, আপনি একটু নিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে রাজামশাই বলছে কে নিয়ে যাব? বলছে এই ছুঁচটা। বলছে আপনার যে সিংহাসন আছে, আপনার যে স্বর্ণ মুদ্রা দিয়ে আপনার শরীরটা সাজানো, এত টাকা পয়সা গয়নাগাটি, এই যে এত কিছু রাজমহল, আপনার যার বড়াইয়ে আজকে বলছেন আমরা সাধু বেশে এসেছি, গায়ে গন্ধ ছড়াচ্ছে, আপনি যখন মারা যাবেন এগুলো নিয়ে যাবেন, আর তার সঙ্গে আমার ছুঁচটা নিয়ে যাবেন, এটা এতটা ভারী নয়। সঙ্গে সঙ্গে অবাক হয়ে তাকিয়ে আছেন, বলছে আমি তো এসব নিয়ে যেতে পারবো না। বলছে কেন? এতদিন ধরে যে আঁকড়ে ধরে থাকলে নিয়ে যেতে পারবেন না মানে? বলছে ওপারে গেলে তো কিছু নিয়ে যাওয়া যায় না। বলছে ও তাই নাকি? আমি বলেছিলাম আপনি যদি আগে যান তাহলে আমার ছুঁচটা নিয়ে যাবেন, পরে গেলে আমাকে ছুঁচটা ফেরত দেবেন। সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের চৈতন্য উদয় হয়ে গেল। সময় গেলে বাবা সাধন হয় না। যে অহংকার ছিল মনের মধ্যে সব এক নিমিষে বৈষ্ণব চৈতন্য উদয় করে দিল। এই যে সাধনের ভজনের বৈষ্ণবের কৃপা। তো আপনাকে যদি মনের চৈতন্য উদয় না করতে পারে, সে কিসের বৈষ্ণব? আপনাকে যদি সেই ধাম পর্যন্ত না পৌঁছে দিতে পারে, যেমন গুরু বাবা তার তেমন শিষ্য হবে। তো এক নিমিষে সব অহংকার চূর্ণ হয়ে গেল। তো সময় থাকতেই যে সাধন ভজন, কৃষ্ণ সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা, চরণধুলি ভক্তের নেওয়ার প্রয়োজন আছে, তবে কিছু পিতৃধন রক্ষা হবে। দেহটাকে তো নিয়ে যেতে পারবো না, দেহের এই স্থূল দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহ নিয়ে যখন যাব, আমার কর্মগুলোই 16 আনা রূপে যাবে প্রভুর কাছে। তখন গিয়ে বলতে পারবো বাবা যেটা দিয়েছিলে, এই যে তোমার ধন নাও। কি এনেছো? কৃষ্ণ সেবা, সাধুগুরুর সেবা, ভগবানের পূজা আরতি, যেখানে সেখানে গমন করেছিলাম, কীর্তন সাধুসঙ্গ করেছিলাম, এটা কিন্তু যদি এগুলো না নিয়ে যেতে পারি, তাহলে এই সোরামো গুন্ডামো নুসরামো করে করে যা কিছু করেছি, অহংকার করেছি, অনায়াসে যত্র গমন করেছি, তার জন্য নরকের দ্বার অবশ্যই আপনার জন্য রেডি থাকবে। এই হচ্ছে পিতৃধন বাবা।
তো যাই হোক, আমি নাবালক মানুষ, কতটুকু বোঝাতে পেরেছি জানি না। আপনারা সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণী মানুষ, যদি আমি ভুল ত্রুটি করে থাকি একটু ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। জয় নেতাই, জয় গৌর। সবারই চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রেম সে বলো রাধে রাধে।